বিরামহীন প্রচারে ডাকসুর প্রার্থীরা। প্রচারের শেষ সময়ে নির্বাচনী বিতর্কে মুখোমুখি হয়েছিলেন 12 ভিপি প্রার্থী। ভোটারদের প্রশ্নের মুখোমুখিও হন তারা। ভিপি প্রার্থীরা বলছেন, নির্বাচিত হলে শুধু নিজের সংগঠন নয়, শিক্ষার্থীর কণ্ঠে কণ্ঠ রেখে কথা বলবেন তারা। একই সাথে শিক্ষকদের জবাবদিহি নিশ্চিত করার কথাও বলেছেন ভিপি প্রার্থীরা। প্রার্থীকে কেন বাঁচবেন ভোটাররা তা জানতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজনে মুখোমুখি ডাকসুর 12 ভিপি প্রার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান ছাত্র রাজনীতির কাঠামো, সেই কাঠামোর একটা বড় ধরনের পরিবর্তন চাই। একটি স্বপ্নের ক্যাম্পাস নির্মাণ করার জন্য আমরা এক্সিকিউটিভ প্ল্যান এবং আমাদের পলিসিগুলো ঠিক করব। যে শিক্ষক রাজনীতির কারণে আপনি অনেক স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, সেই স্বপ্নটা একদম জবানজলি দিতে হয়। পাল্টাপাল্টি যুক্তি খণ্ডনের সাথে জানান দেওয়া ভবিষ্যৎ কর্মপন্থা। গোপন মেকানিজমের মাধ্যমে রাজনৈতিক সমঝোতা করতেছেন, আপনাদের উপর কিভাবে আমরা ভরসা রাখবো ভাই? প্রতিদিন রাতের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নতুন শাখা খুলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাজিরাবাজার শাখা, যেখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারদের জুনিয়রদের নানানভাবে আপ্যায়ন করা হয়। একদিকে যেমন প্রতিপক্ষের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ, অন্যদিকে সারা সময় দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে ডাকসু নির্বাচনকালে রূপ বদল কিভাবে, সে প্রশ্ন অনেকের। তারা কন্ডম কেসের আমলে তারা সেক্ষেত্রে হ্যাকমত অবলম্বন করে যে জুলুম যারা করেন, জালিমের পক্ষ তারা নিয়েছেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আবারও যে কন্ডম কেসে ফিরে আসে, তারা আবারও যে জালিমের পক্ষ নেবেন না, সেটা কিন্তু কনসার্ন না, কারণ তারা নিজেরা কনসার্ন, তারা এখনো প্রকাশ্যে আসে নাই। কিন্তু সারা বছর আসলে ক্যাম্পাসটাকে একটা রাজনৈতিক ময়দানে পরিণত করে এখন যখন ডাকসুর সময়ে সবার এখন খুব একাডেমিক সমস্যা চোখে পড়ছে। এখানে সফলতার একমাত্র মূল চাবিকাঠি হবে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বরে কথা বলা। মাদক সংগঠনে চাপিয়ে দেওয়া কোনো যদি শিক্ষার্থীদের উপর চাপাই দিতে চাই, তাহলে শিক্ষার্থীরা ছাত্রলীগকে যেভাবে লাল কার্ড দেখাইছে, এই কাজ যারা করতে চাইবে তাদেরকে ওইভাবে লাল কার্ড দেখাবে। একই সঙ্গে দীর্ঘদিনের সিট বাণিজ্য, ছাত্র শিক্ষক রাজনীতি আর বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘাটতি পূরণে কি করবেন তার পরিকল্পনা তুলে ধরেন প্রার্থীরা। নেতৃত্বের যদি সততা থাকে আর সেটা যদি পরিপূর্ণভাবে শিক্ষার্থীদের জন্য বাস্তবায়ন করা যায়, সেখানে বাজেটের কোনো ঘাটতি থাকবে না। এখানে কাঠামোগত সংস্কারের মাধ্যমে কোনো ছাত্র সংগঠন যদি হলের রুম দখল করতে চায়, তাহলে সেই ছাত্রের ছাত্রত্ব বাতিল করতে হবে। ছাত্র রাজনীতি আর ট্যাগিং নিয়েও আলোচনা সমালোচনায় পড়া প্রার্থীরা শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে নিজেদের অবস্থান পরিষ্কার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 বছর জুড়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী বান্ধব প্রোগ্রাম কারা করেছে, সেটা হচ্ছে আমার সংগঠন ইসলামী ছাত্র শিবির। যখন অথেন্টিক তথ্যকে আপনারা মিথ্যা বলেন, তাহলে সেটা নিয়ে কি প্রশ্ন থাকতে পারে? সুতরাং আলী হোসেনকে আমরা অন্য কোনো ট্যাগ দিইনি। আলী হোসেন শিবির করেছে, তাকে শিবির বলা হয়েছে। এখন শিবির যদি ভুল করে শিবিরকে শিবির বলা যাবে না। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।